আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আজ আপনাদের সম্মুখে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দারাজ করেছেন। আমরা যারা দুনিয়ার বুকে জীবিত রয়েছি, প্রত্যেকটা মানুষের আমাদের শকর আদায় করা প্রয়োজন বা উচিত। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো বিধান নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। এই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে একটি পরীক্ষা করেছিলেন যে ওনার সমস্ত অঙ্গে কীড়া পড়ে গিয়েছিল, অর্থাৎ পোকা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকা পড়ার পরেও আল্লাহকে ডেকে ডেকে বলতেন যে আল্লাহ, তুমি আমার সর্বশরীরে কিরায় কিরায় জাররা জাররা করে দাও, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হু করবো না, আমি শুকর আদায় করবো। আল্লাহ, তোমার কাছে একটা দাবি থাকবে, আমার গালের ভিতরে যে তুমি একটা জিহ্বা প্রদান করেছো, দান করেছো, এই জিহ্বাটা দিয়ে যেন আমি তোমার শুকর আদায় করতে পারি, তুমি আমার জিহ্বাটাই শুধু পোকা দিবা না। এই কথা যখন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন নেক নজর দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক তাকাইছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, তুমি এত করুণ শুধু আমার দিক তাকাইলা। কয় আইয়ুব রে, আমি তোর কত বড় করে পরীক্ষা করলাম, তুই কোনোরকম আমার নামটা ভুলে যাস কিনা। তাই তুই যখন বলেছিস যে তোর সমস্ত শরীরে আমি কিরাই ফেলাই দিলেও তো জিহ্বাটা আমি তোর তাজা রাখবো, যেহেতু তুমি ওই জিহ্বা দিয়ে আমি আল্লাহ 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 আমার নামকে তুমি ধরে ধরে স্মরণ করবা, আমার নামকে উচ্চারণ করবা। আমি হলাম তোমার বন্ধু, আজ আমি বন্ধুর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। যাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি মুখান্তরে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা নিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবে হায়াতের পানি দিয়া দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় তাকে তুমি গোসল করায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বর্ণের খাটের পরে উঠে গোসল করাছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, তুমি কে? কয় আমি জিবরাইল, আল্লাহর হুকুমে তোমাকে গোসল করাতে আসছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আগামীতে আবার বড় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ধৈর্য ধারণ করে দুনিয়ার থেকে আল্লাহ আল্লাহ বলার তৌফিক দান করুক বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।